ওকে আজকে আমাদের শনিবারের মার্কেট আর ফরেক্স মার্কেট কিন্তু অফ, তাই কিন্তু আজকে আমি আসলাম আবার মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে আমি অ্যাক্টিভ না। তো আমার এখানে একটা সেট আপ ছিল হচ্ছে এটাতে ফার্স্টে, আর এখানে আর কি লেট অ্যানালিসিস করছিলাম কালকে, কিন্তু যে অ্যানালিসিসটা করছিলাম 2টার সময়, সেই সময় অ্যানালিসিস করে কোনো লাভ নেই, কারণ এটা কোনো টাইম ছিল না অ্যানালিসিস করার। এখানে রেট পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না তো শিওর ছিলাম না। কিন্তু পরবর্তীতে আমি এখানে একটা এসএমসির যেই সেল জোন ছিল সেটা মার্ক করে কিন্তু এখানে আমি একটা ব্রেকআউটের ট্রেড নিয়েছিলাম ঠিক এইভাবে। আর আমাদের টেক প্রফিটটাও যদিও ঠিকঠাক নেই, তবুও এখানে আমরা রেখেছি। এই পর্যন্ত ধরেছিলাম যে বাই সাইড লিকুইডিটি এখানটাতে আছে, তো এই পর্যন্ত রাখতে পারি। 850 পর্যন্ত টান দিয়েছিলাম। তো ট্রেডটা কিন্তু এখন বর্তমানে চলছে অলরেডি, এটা থাকুক, সমস্যা নেই। আমাদের ইথেরিয়ামের আজকের মার্কেট আবার বিটিসি থেকে যাব, আমি বিটিসিতে যাব। বিটিসিতে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যে মেন সেট আপটা ছিল সেটা আসলে মার্কেট ফল ডাউন দিয়ে আসতে পারেনি। আমাদের এখানে একটা 1 আওয়ার টাইম ফ্রেমে ছোটো একটা ট্রেন্ড স্টার্ট করেছে অলরেডি, এখানে একটা ট্রেন্ড স্টার্ট করে দিয়েছে। এন্ট্রি জোন পাওয়া গিয়েছে, আমি এন্ট্রি জোন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর এন্ট্রি। আমি এন্ট্রি জোন পেয়ে গেছি। আমি 1 ডে টাইম ফ্রেমে যাব, আমি এন্ট্রি জোন মেবি পেয়ে যাব এন্ট্রি জোন। এটা আমাদের লাস্ট উইকলো, লাস্ট ডের। আর এরপরে আমাদের হচ্ছে যে লাস্ট ডের হাই, সেটা হচ্ছে এখানটাতে। আর এরপর আমাদের প্রিভিয়াস ডের বডি হাইটা হচ্ছে এখানটাতে। চলে গেলে বড় বদলে গেছে, তুমি কোথায় আছো, কেমন? দেখে মনে হচ্ছে অনেকটা এইভাবে ট্রেড নেওয়ার মতো, এইভাবে অনেকটা ট্রেড নেওয়ার মতো, কিন্তু এটা আসলে রিস্কটা ভালো থাকে না। 1 আওয়ার টাইম ফ্রেমে আসবো, আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে অর্ডার ব্লক প্লাস বাই জোন সেটা আসলে আরও নিচে, সেটা আমরা যদি এইখানটাতে দেই বেস্ট হবে। হ্যাঁ, এখানটাতে যদি দেই বেস্ট হবে। অর্ডার ব্লকের নিচেই আমরা বাই জোনটা রাখবো, পরপর 2টা বাই জোন আছে, একবার নিচেরটা আমি যদি চুজ করি তাহলে ভালো হবে, এটা উইন রেট ভালো থাকবে। আর এটা আমাদের যে টেক প্রফিটটা সেটা কিন্তু একবারে হাইতে নিয়ে যাব, এই পর্যন্ত থাকবে। আমাদের রিস্কটাও থাকবে 2.77। আমরা এন্ট্রি কিন্তু নিচে রাখবো, আমাদের এন্ট্রি রাখার চেষ্টা করব হচ্ছে, আমরা যদি আরও একবার লং টাইম ফ্রেমে আসি, এটা রাখার কোথায় চেষ্টা করতে পারি দেখি। স্টপ লস বা এন্ট্রি কোথায় রাখলে ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস ডের ক্যান্ডেল লো ছিল এখানটাতে, আর প্রিভিয়াস ডের আমি এখানে আরও একটা রেক্টেঞ্জ আনতে হবে আমার, আমি রেক্টেঞ্জ একটা আনি, অরিজিনাল রে এখানে ওর একটা আনি। আমাদের প্রিভিয়াস ডের বডি লো ছিল এখানটাতে, ঠিক আছে, প্রিভিয়াস ডের বডি লো ছিল এখানটাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট বাই স্টপ মানে বাই লিমিট। আর এরপরে যদি বলি তাহলে এটা আমরা হোয়াইট কালার করে দিই, যেহেতু এটা আমাদের জাস্ট নর্মাল। কি এখনো যাবে না, স্বপ্নের যাবে না, স্বপ্নে হাতটি ধরবে না।
1 আওয়ার টাইম ফ্রেমে আসলে ঠিক যেরকমটা অ্যানালাইসিস করেছি ঠিক যেরকমটাই আমরা চাইলে আরও উপরে আনতে পারি এটাকে। 1,14,000 এখানে, ঠিক আছে। 1,14,000 আমাদের স্টপ লস, আর আমাদের যেই এন্ট্রিটা থাকবে সেটা দিব আমরা কততে দিব, আমরা এখানে একটা ফেভেবল গ্যাপ বের করার চেষ্টা করি, যদিও আমরা আগে কখনো এটা করিনি। ভাই এখানে এন্ট্রি পেতে হলে আমাদের ট্রেন ব্রেক দিতে হবে, এটা সত্যি কথা, কিন্তু এখান থেকে যদি আমি এখন বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজতে চাই তাহলে এটা আরও রিস্কি হবে। আমাদের প্রিভিয়াস যে অ্যানালাইসিস ছিল সেটা এখন আর কাজ করবে না। আমাদের অ্যানালাইসিসগুলো কিন্তু 1 ডে পর্যন্তই কাজ থাকে, ওই দিনে একদিনের ভিতরে যদি সেটা এক্সিকিউট না হয় তার পরবর্তীতে কিন্তু সেটা কাজ করে না নর্মালি। হাইয়েস্ট গেলে 2 দিন বা 3 দিন এরকম, কিন্তু 1 উইক যদি জায়গায় তাহলে আর কাজ করে না এটা। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিউ বস ক্রিয়েট হয়েছিল হচ্ছে এখানটাতে, ঠিক আছে। এখানটাতে আমাদের বস প্লাস এখানে আরও কিছু একটা আছে। ডাবল বস কেন শো করতেছে, কারণ একটা হচ্ছে এসএমসির বস আর একটা হচ্ছে আমাদের আইসিটির বস। এখানে এন্ট্রি রাখতে পারি, কিন্তু আমাদের আসলে ইয়াটা রিস্ক রেট কমে যাবে। আমরা আরও শর্ট টাইম ফ্রেমে যাব, 30 মিনিটে যাব। 30 মিনিটে গেলে একটু কিছু বুঝতে পারবো। ওয়েট, এন্ট্রিটা কোথায় দিলে ভালো হবে? 30 মিনিটে আসার পর আমি বলতে পারি যে এটা আমাদের একটা ফেয়ারভ্যালু গ্যাপ, ঠিক আছে। এটা আমাদের একটা ফেয়ারভ্যালু গ্যাপ। আমরা যদি এটার মিড পয়েন্টে দেই তাহলে আমাদের এই জায়গাটাতেই এন্ট্রি থাকে নর্মালি, এখানটাতে আমাদের এন্ট্রি থাকে। তবে হ্যাঁ, আমরা আরও যদি চাই নিচে নামাতেই পারি। 1,14,700 এরকম প্রাইসে রাখতে পারি এটা। ওকে, 1,14,700-তে রাখলাম। আর টেক প্রফিটটা যদি একবারে ঠিক রাখি তাহলে বলবো এটা আমরা যদি একবারে ভালো করে রাখি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো। এখানে একটা অ্যাশ কালার লাইন ছিল, এটা কি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখলাম নাকি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ একটা অ্যাশ কালার লাইন, গেল কোথায়? সমস্যা নেই, প্রবলেম নাই। আমরা এখানে 800-তে রাখতে পারি, রাইট? হ্যাঁ, 800-তে রাখতে পারি। 800 পর্যন্ত কিন্তু আমরা রাখতে পারি যদি চাই। আমাদের তাহলে রিস্কটা থাকবে 1:3। আর এরপরে যদি আমরা একটা উপরে কোনো সেল জোন দেখতে পাচ্ছি না যেহেতু, তাই কিন্তু আমরা কোনো বাই স্টপও দিতে পারছি না, এটা একটা প্রবলেম হয়ে গেছে। যদি এখানে আমরা একটা সেল জোন দেখতে পাচ্ছি যে এখানটাতে, এটা একটা সেল জোন। ওকে, এটা একটা সেল জোন, এখান থেকে কিন্তু মার্কেট রিটার্ন আসবে, আর আমার ধারণা অনুযায়ী এটা ব্রেক দিবে।
এখান থেকে মার্কেট রিটার্ন এসেছে অলরেডি একবার, আর এরপর আমার এটা ব্রেক দেওয়ার সম্ভাবনা আছে, দেন এখান থেকে এই পর্যন্ত উপরে যাবে। আমাদের ভিটিসির অ্যানালিসিস এটাই থাকবে। আর এখন যদি অন্য আরেকটা কী আছে, ইথিরিয়ামটা আবার অ্যানালাইসিস করবো আজকে। ওকে ডান, আমাদের কিন্তু এটাই সেট আপ থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও একটা বাইজন আছে এখানটাতে, আমাদের কিন্তু উচিত একবার লাস্টের বাইজনটা বাক করা, তারপরে আমরা এটাই ধরলাম, কারণ আমাদের প্রিভিয়াস ডে যে লোটা আছে সেটা ওইখানেই। আমরা যদি 800-তে রাখি 1,14,800, সেটা আসলে সেভ হবে। আর সেভের দরকার নেই, 1:3 রেঞ্জই থাকুক, যেহেতু একবারে লাস্ট পয়েন্টে দেখতে পাচ্ছি আমাদের ব্লু জোনে, তাই এটা 700-তে থাকুক, সমস্যা নেই। এর আগেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে আমাদের বারবার স্টপ লস হান্ট করছে, দেন উপরের দিকে চলে যাচ্ছে। তো এবার কিন্তু মার্কেটকে ওই স্টপ লস হান্ট করার জন্যই মার্কেটকে নিচে আসতে দেবো। ও স্টপ লস হান্ট করতে এসে কিন্তু আমার এন্ট্রি ট্রিগার হবে, দেন উপরের দিকে চলে যাবে। এরকম এন্ট্রি সেট আপটা দিয়ে রাখলাম। ব্রেকআউটটা এখন যদি না দেয় তাহলে কিন্তু যে ট্রেনটা আছে সেটা যদি ব্রেকআউটটা না দেয় উপরে, এটা কিন্তু সেল জোন, এটা সেল জোন। এটা যদি এখন নিচে এসে ব্রেকআউটটা না দেয় তাহলে কিন্তু এই সেট আপটা হবে না, কাজ করবে না। আমরা আপাতত ইথিরিয়াম মার্কেটে যাব। এখন ইথিরিয়াম মার্কেটে গিয়ে ইথিরিয়ামটা অ্যানালাইসিস করবো। ইথিএইচ আমাদের অলরেডি ট্রেড সেট আপ অলরেডি এখানে আছে, তারপরও আমরা নতুন করে একটু অ্যানালাইসিস করব। আমাদের প্রিভিয়াস যেটা ছিল সেটা এখন ইনভ্যালিড, এটার কাজ করবে না। আমাদের প্রিভিয়াস ডে ভালোই একটা মুভমেন্ট এসেছে, ভালো মুভমেন্ট এসেছে এখানটাতে। আমাদের উইক হাই, এটা আমাদের বডি হাই, আর এরপর হচ্ছে আমাদের এখানটাতে আমাদের বডি লো, আর এরপর আছে আমাদের উইক লো। ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে এটা একটা সেল জোন, সেখানে আমরা বাই করে রেখে দিয়েছি। তবে এটা থাকুক, সমস্যা নেই। 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে আসলে কোনো ইয়া ছিল না, যার কারণে কিন্তু আমরা এই সেট আপটা দিয়ে রেখেছিলাম। এটা আমাদের 1 আওয়ারের বাই স্টপ ছিল। তবে এখানে আমরা কিন্তু এতটুকু উপরে দেওয়ার রিজনটা হচ্ছে যে আসলে মার্কেটের রিস্ক রেওয়ার্ড অনেক খারাপ আসছিল। এর আগে যদি আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী দিই তাহলে কিন্তু অনেকটা উপরে আসে। আর আমাদের এখানে TP1 হিট করেছে অলরেডি, আমাদের প্রিভিয়াস ডে হাই এটা, এখানে কিন্তু গিয়েছে মার্কেট। আর পরে যদি এই পর্যন্ত যায় 850-এ তাহলে কিন্তু সেটা আমাদের TP2। তো এখন 1 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি এটা হাই কিলো, ওয়েট গানটা চেঞ্জ করি।
ওকে, বন্ধ হয়ে গেল নাকি? এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখানে একটা সেল জোন দেখতে পেরেছি। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমে এখানটাতে আছে। 4 আওয়ার টাইম ফ্রেমেরটাকে কিন্তু আমরা রেসপেক্ট করতে পারি যদি চাই। 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের যে সেল জোন, এখান থেকে যদি মার্কেট রিটার্ন নিয়ে আসে, মার্কেট যদি রিটার্ন নিয়ে আসে তাহলে কিন্তু কোন পর্যন্ত আসতে পারে সেটা একটু দেখার চেষ্টা করব। এটা আসলে ব্রেকআউট। আরে এটা কি আনলাম? আবেগ জানির মাঝে কেন জানি করছি না তবু চোখ মেয়ে পড়ে পানি। আমি জানি চোখ হচ্ছে ওরে বাণী। জগৎ এক মঞ্চ যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক। মাঝে বেঁচে থাকা ঈশ্বর হয় নাটকের সঞ্চালক। জগৎ এক মঞ্চ যেথা আমরা প্রতিনিয়ত করি নাটক। তার মাঝে বেঁচে থাকা প্রাইস রেঞ্জটা আনবো আমরা। আমাদের এইখান থেকে লোয়ের থেকে কোন পর্যন্ত রাইজ করেছে সেটা আমরা দেখব। এই পর্যন্ত রাইজ এখনও করে নেই যদিও, তারপর একটু পর্যন্ত করবে আশা করা যায়। লেফটে এই পর্যন্ত দেখতে পাচ্ছি রাইজ। আমরা এখানে একটা 22 স্টপ লিমিট অর্ডার দিতে পারি, ঠিক আছে? আমাদের এই যে এখানটাতে যে রেড জোনটা আছে সেটার উপরে কিন্তু আমরা একটা 22 স্টপ লিমিট অর্ডার দিতে পারি। আর সেটাকে আমরা নিয়ে যেতে পারি হচ্ছে নিউ রেকর্ডে। রেকর্ডটা হচ্ছে 5200 এরকম, 5200 সামথিং, 5000 নিতে পারি। কাঁদছি না তবু চোখ বেয়ে পড়ে পানি। আমাদের ট্রায়াঙ্গেলটা এখানে ব্রেক দিবে। আর এটা আমাদের এই যে হ্যাঁ একটা প্যাটার্ন ক্রিয়েট করা লাগবে। তো প্যাটার্নটা ক্রিয়েট করতে হলে ওকে আগে নিচে আসতে হবে, অনেকটা নিচে আসতে হবে, এখান পর্যন্ত আসতে হবে। এরপর এটা উপরের দিকে যেতে হবে, এই পর্যন্ত যেতে পারে, সমস্যা নেই।
প্রিভিয়াস যে ডেট যেখানটাতে আমরা হাইটা মার্ক করে রেখেছি সেখানে আমাদের বাই জোনটা রাখবো। 4 আওয়ার টাইম ফ্রেম আমরা এখানে বাই জোন দেখতে পাচ্ছি, তবে 1 আওয়ার টাইম ফ্রেম এখানটাতে আমরা এখানটাতেই রাখবো। আমাদের বাই জোনটা রাখবো এখানটাতে, তার নিচে রাখলাম, সমস্যা নেই। 440-এ রাখলাম বাই। যে আমরা প্রতিনিয়ত করি নাটক, তার মাঝে যে থাকা সবকে স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমরা এই পর্যন্ত হাইটা নিয়ে প্রফিট বুক করব, আমরা এত দূরে যাব না। পরবর্তীতে দেখা যাবে, সমস্যা নেই। আমরা যদি সেফলি খেলি 700-তে আমাদের টিপি রাখতে পারি। ওকে, এখন যেটা দেখতে হবে রিক্স রিওয়ার্ড কীরকম এসেছে। ভালো রিক্স রিওয়ার্ড 4.73, ভালো রিক্স রিওয়ার্ড, অনেকটাই পাম্প করেছে মার্কেট। এখান থেকে যে জোনটা আছে সেটা কি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে আছে নাকি সেটা একটু চেক করবো। 4 আওয়ার টাইম ফ্রেমেও এখানে আছে, তবে এটা কিন্তু পাওয়ারফুল জোন না। ওটা ঠিক আছে, সমস্যা নেই। এইসব আইসিটি সিমসি স্ট্র্যাটেজি আমি ফলো করতেছি না এখন বর্তমানে। ক্রিপ্টো মার্কেটে অ্যাটলিস্ট আমি আইসিটি সিমসি স্ট্র্যাটেজি ফলো করতে চাই না, যতই লস করি সমস্যা নেই। আমি চাই যে এখানে জাস্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রফিটটা বের করতে। ক্রিপ্টো বা আইসিটি স্ট্র্যাটেজি আমি ভাই ফরেক্সে প্র্যাকটিস করতেছি, ওইটাই ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমাদের সেট আপ ডান। এখন নিচ পর্যন্ত আসতে পারবে কিনা সেটা আমি যদিও জানি না। আর এখানে আমাদের 22 স্টপ চলছে। আমাদের বিটিসিটার দিকে ফোকাস করি। যদি বিটিসিটাতে এটা ব্রেকআউট দিতে হবে, ঠিক আছে, এটা ব্রেকআউট দিতে হবে। এটা আমাদের সেল জোন, এটা আমাদের সেল জোন। এখান থেকে নিচে এখন যদি এটা ব্রেকআউট দেয় তাহলে আমার এন্ট্রি ট্রিগার করা পসিবল, আদারওয়াইজ কিন্তু আমাদের এই সেট আপটা কাজ করবে না। ওকে, কালকে ব্যাক এসে দেখবো কী অবস্থা, কী হলো না হলো। আপাতত বের হয়ে যাই, আপাতত কোনো কাজ নেই, 7টা বাজায় দিছি।